আজকে আমি তোমাদের সাথে একজন মা থেকে একজন মেকআপ আর্টিস্ট হয়ে ওঠার গল্পটাই শেয়ার করব। তো ছোটোবেলা থেকে আমার সাজাতে ভীষণ ভালো লাগতো। পাড়াতে কারোর যদি বিয়ে থাকতো বা কেউ যদি কোনো অনুষ্ঠানে যেত, আমাকে বলতো কেউ মেহেন্দি করে দিতে বা চুল বেঁধে দিতে, সাজিয়ে দিতে। আমি এগুলো করতে ভীষণ ভালোবাসতাম, আমার খুব ভালো লাগতো করতে। তো তারপরে মাধ্যমিক দিই 2012 সালে, তারপর উচ্চ মাধ্যমিক দিই 2014 সালে। তো তারপরে বাবাকে একদিনকে হঠাৎ করে বলে উঠলাম, বাবা আমার এই প্রফেশনটা নিয়ে আমি এগোতে চাই। তো তখনকার কথা বুঝতে পারছো, তখন এই প্রফেশনটাকে না মানুষ ভালো চোখে দেখতো না খুব একটা, আর আমার বাবাও সেই মানুষদের মধ্যেই পড়তো। তো বাবা এই প্রফেশনটাকে একদম পছন্দ করতো না। তো সেই কারণেই আমার আর শেখা হয়ে ওঠেনি, নিজের ইচ্ছেটাকে দমিয়েই আমি আবার পড়াশোনাটা কন্টিনিউ করে গেছি। আর বাবার মতো যে লুকিয়ে কিছু করব, তখন আমাদের মতন মেয়েদের সেই সাহসটা ছিল না, সত্যি কথা। তো তারপরে পড়াশোনাটা চালিয়ে যাই। তারপরে 2018 সালে আমার বিয়ে হয়, তারপরেই আমার মেয়ে হয়ে যায়। আর মেয়ে হয়ে যাওয়ার 2-2.5 বছর আমি প্রায় কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম না বলতে পারো, মানে আমার ফেসবুক অ্যাকাউন্ট ছিল না। তো তারপরে হঠাৎই আমার ফোন নিয়ে অভিষেক একদিন আমাকে একটা অ্যাকাউন্ট খুলে দেয়, জোর করেই বলতে পারো। তারপরে নিজের অবসর সময়ে বসে ভিডিও দেখতাম, মেকআপ আর্টিস্টদের মেকআপ টিউটোরিয়ালগুলো দেখতাম, ভীষণ ভালো লাগতো। আমি বেশ ফোনে দেখে অনেকটাই প্রায় শিখে গেছিলাম আর কি, যেহেতু এই প্রফেশনটার প্রতি আমার ভীষণ ভালোবাসা ছিল। তো তারপরে অভিষেক বলতো, তুমি কি দেখো সারাদিনে, তো এই একই জিনিস মেকআপের ভিডিও ভালো লাগে? আমি বলতাম, হ্যাঁ ভালো লাগে, ভালোবাসি তাই দেখি আর কি। তারপর হঠাৎ একদিন আমার বার্থডেতে বললো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমাকে বললো, দিয়ে বললাম কী সারপ্রাইজ? বললো যে তুমি তোমার সবচেয়ে জীবনের বড় একটা ইচ্ছে ছিল না মেকআপ আর্টিস্ট হয়ে ওঠার, চলো তোমাকে আজকে আমি মেকআপ ক্লাসে ভর্তি করিয়ে দেবো, তুমি শুধু মন দিয়ে কিন্তু ক্লাসগুলোকে করবে, বাদ বাকি সব আমি দেখছি। তো ও এতটা, মানে এই কথাটা বলার পর আমি টোটালি শকড, মানে হাসবো না কাঁদবো না, মেয়ে ছোটো কীভাবে কি ম্যানেজ করব, সেইটাই আমি মানে ভেবে পাচ্ছিলাম না। তো ও আমাকে বলল, মেয়ে ছোটো, মেয়ে সবার কাছে থেকে ঠিক মানুষ হয়ে যাবে, আমরা সবাই আছি তো, তুমি শুধু তোমার ক্লাসটাকে মন দিয়ে চালিয়ে যাও। বিশ্বাস করো তোমরা, ও এতটা সাপোর্টিভ, ও আমাকে এতটা সব কাজে, শুধু এই প্রফেশনে, আমার প্রফেশনটার প্রতি বলে নয়, ও প্রতিটা কাজে আমাকে এতটা সাপোর্ট করে, মানে ধারণার বাইরে। মানে নিজে হাজব্যান্ড বলে বলছি না, ভীষণ সাপোর্টিভ ও আমাকে। আমি যেটুকু আজকে যা শিখিভাগও করতে পারছি মেকআপ রিলেটেড, শুধুমাত্র আমি ওর জন্যই সেটা করে উঠতে পেরেছি। তো তারপরে আমার ক্লাসটা স্টার্ট হলো। তো মেয়েকে বাড়িতে রেখেই যেতাম, ও কিছুক্ষণ ধরতো, ও পড়াতে চলে গেলে আমার শাশুড়িমা শ্বশুরমশাই দেখতেন, বা আবার কিছু সময় মার কাছে রেখেই যেতাম ক্লাসে, আবার ক্লাসটা শেষ হয়ে গেলে মেয়েকে নিয়ে আবার বাড়ি আসতাম। তো এই করে আমার জার্নিটা আর কি চলছিল। তারপরে ক্লাসটা শেষ হলো, তারপরে যখন বাড়িতে মডেল সাজাই, তখন তাড়াতাড়ি করে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে বাড়ি এসে সাজিয়ে আবার 1টার আগে আমার মডেলকে ছাড়তে হবে, মেয়ে যেহেতু ছুটি 1টায়। তো এইভাবেই আমার জার্নিটা চলছে আর কি। তো তোমাদের যদি আমার মেকআপ একটু ভালো লেগে থাকে একটুও, বা তোমরা যদি ভালোবেসে থাকো, তো তোমাদের স্পেশাল ডেতে তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা যেভাবে আমার পাশে আছো, আমার তো ভীষণই ভালো লাগে। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আর আমি এই নতুন নতুন ভিডিওগুলো ছাড়তে থাকবো। তো তোমরা তোমাদের সময় হলে তোমরা অবশ্যই একটু দেখো। আজকের মতন টাটা।